রক্তের বন্যায় মোহাম্মদ আলীর ঘাটে ঈদুলপুরের মাটি আমরা আছি তোমার সাথে এগিয়ে চলো সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি হ্যাঁ যাক এসেছি। এবারে লাইভটা আমরা লং টাইমে দেখাবো। আমরা আছি তোমার সাথে। সম্মানিত দর্শক, স্থানীয় প্রার্থী মোহাম্মদ আলীর সমর্থনে একটি হামলা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মধুপুর থেকে শুরু করে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থনে একটি সমর্থক যারা তারা হামলা মিছিল বের করেছেন। হেটা মিছিলের মোটর বাজার দিয়ে আবার ধনবাড়ির দিকে যাওয়ার কারোর সাথে চলে না চেষ্টা রয়েছে। দেখাতে পারি মোহাম্মদ আলীর ঘাটি, শাহীবাইদের মাটি, মোহাম্মদ আলীর ঘাটি, মধুপুরের তুলনা, মোহাম্মদ আলীর তুলনা, মধুপুরের তুলনা, মধুপুরের মাটি, মোহাম্মদ আলীর ঘাটি, মোহাম্মদ আলীর ভয় নয়। আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক যারা তারা কিন্তু যাচ্ছে আমরা মিছিল বের করেছেন মধুপুর থেকে। আপনারা জানেন বুধবারে একটি গণমিছিল ছিল, সেই গণমিছিলে কিন্তু তাদের বিএনপির মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে শনিবারের দিন তারা হোন্ডা মিছিল করবেন। তার পরবর্তী যদি কোনো সুরাহা না আসে তার পরবর্তীতে আবার বুধবারে তারা বিক্ষোভ কর্মসূচিতে ডাক দিবেন। তাদের মূলত চাওয়াটা হলো স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দিতে হবে এবং তাদের প্রার্থী স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দিতে হবে। এই প্রত্যাশা নিয়ে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কয়েকটি গণমিছিল তারা করেছেন। আজকে তারা কিন্তু ঘন্টা
মিছিলের ডাক দিয়েছেন। হোন্ডা মিছিল বর্তমানে চলমানও রয়েছে। মধুপুর মালাবাড়ি পাম্পে থেকে শুরু করে আলোকদিয়া হয়ে আপনার মহেশমারা, গারো বাজার, মোটর বাজার হয়ে এখন কাকরাইতের পাশাপাশি আমকৃষ্ণ বাড়িতে হোন্ডা মিছিলটি রয়েছে। আপনারা জানেন দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সাথে ছিলেন স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। বাংলাদেশে যে কোথাও কোনো আন্দোলন সংগ্রাম না থাকলেও সুপ্রিম কোর্টের সামনে কিন্তু আইনজীবী ফার্ম যারা জাতীয়বাদী আইনজীবী ফার্মের সদস্য যারা, তারা কিন্তু সবসময় আন্দোলন অব্যাহত রেখেছেন। তারা কিন্তু কখনোই আন্দোলন থেকে বেরিয়ে যান না। সেই আন্দোলনের সাথে আমাদের মধুপুরের নালমাটির সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ আলী ওই আন্দোলনের সাথে ছিলেন। এছাড়াও ধনবাড়ি মধুপুরের যারা দলীয় নেতাকর্মী যারা এই দীর্ঘদিন মামলা হামলার শিকার নির্যাতিত হয়েছেন, তাদের পাশেই কিন্তু অ্যাডভোকেট মোহাম্মদ আলী ছিলেন। তাদের যে মামলা হামলা সকল কিছু কিন্তু দেখভাল করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। আমরা শুনেছি এলাকাবাসীর মুখে, অনেকে বলেন যে এই ধনবাড়ির মধুপুরের বিএনপির অবহেলিত নির্যাতিত নেতাকর্মী যারা, তাদের যে মামলা সেগুলো কিন্তু অ্যাডভোকেট মোহাম্মদ আলী সেরেছেন। তার নিজের টাকা দিয়ে কিন্তু সেই মামলাগুলো খারিজ করেছেন। এছাড়াও তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে নিজের জীবনকে বাজি রেখে আন্দোলন সংগ্রামে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে গিয়ে তার নিজের জীবনটাকেও অনেক ঝুঁকি নিতে হয়েছে। তার নিজের জীবনকে বাজি রেখেই দলের সাথে সম্পৃক্ত ছিলেন। এখন পর্যন্ত অ্যাডভোকেট মোহাম্মদ আলী দলের সাথে আছেন, শেষ পর্যন্ত তারা থাকবেন। যেহেতু প্রথম প্রাথমিক পর্যায়ে দলের মনোনয়ন ঘোষণা করা হয়েছে, পরবর্তীতে ফাইনাল যে ঘোষণা করা হবে, হয়তো সেই ঘোষণায় স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নামটি ঘোষণা করবেন দল। এই প্রত্যাশা নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে মধুপুরের স্থানীয় জনগণ যারা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক, তারা কিন্তু এটাই চাচ্ছেন। তারা চাচ্ছেন দুর্দনের সবচেয়ে, এবং তারেক রহমান যেহেতু বলেছিলেন জনমত যার মনোনয়ন তার, সে কথা কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। তারা চাচ্ছে জনমত যার মনোনয়ন তাকেই দিতে হবে। মনোনয়ন জনমত অ্যাডভোকেট মোহাম্মদ আলী স্থানীয় প্রার্থী, তারই রয়েছে মধুপুরে ধনবাড়িতে জনমত। এই জনমত তাকে জনমত হিসেবেই অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দিতে হবে। তা না হলে তারা কিন্তু কিছুতেই মাঠ থেকে পিছুপা হবেন না এবং তারা মাঠ ছাড়বে না। আমরা দেখেছি আজকে হোন্ডা শোডাউনের পরে, হোন্ডা মিছিলের পরে আবারও তারা যদি কোনো পরিবর্তন ঘোষণা না করে দল থেকে, তারা কিন্তু পুনরায় আবার সেই গণমিছিল এবং বিক্ষোভ মিছিলের ডাক দিবেন আগামী বুধবার। যদি দল কোনো ব্যবস্থা পরিবর্তন না নেয় বা কোনো ঘোষণা না দেয়, তারা কখনোই মানবে না। অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক যারা, তারা সব সময় প্রস্তুত আছে। তারা মোহাম্মদ আলীকে নিয়েই তাদের কার্যক্রম চালিয়ে যেতে চাচ্ছেন। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে কাকরাইল এসেছি। আপনারা জানেন মধুপুরের নালমাটির সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ আলী দীর্ঘদিন যাবৎ ছাত্র জীবন থেকে শুরু করে তিনি জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত, আজও পর্যন্ত রয়েছেন। তিনি চায় যাতে স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়া হয়, এবং দীর্ঘ 40 বছর যাবৎ মধুপুরে কোনো স্থানীয় ছেলে এমপি হতে পারে নাই, বা দলের কোনো মনোনয়ন স্থানীয় ছেলেকে দেওয়া হয় না। হয়তো এবার দলের যে মনোনয়নটি স্থানীয় ছেলে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকেই দেওয়া হবে। তার জন্য এই মধুপুর ধনবাড়ির অবহেলিত নির্যাতিত যারা বিএনপির কর্মী, তারা কিন্তু অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সাথে রয়েছেন এবং আগেও ছিলেন, সামনেও থাকবেন।
প্রাথমিক পর্যায়ে যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে এই ঘোষণার পর থেকেই মধুপুরে স্থানীয় প্রার্থীর সমর্থক যারা তারা কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু কখনো পিছুপা হয়নি, তারা এখন মতো পিছুপা হয়নি। আসলে তারা পরবর্তী কী ধরনের কর্মসূচি তারাই সম্ভবত জানেন। যেহেতু দলের মনোনয়ন ঘোষণা করার পরবর্তী থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসতেছে, এলাকাবাসী চায় হয়তো ফাইনাল যে মনোনয়ন চূড়ান্ত যে ঘোষণা হবে সেই সময় হয়তো স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষেই মনোনয়ন ঘোষণা করা হবে, যার জন্যই তারা এই দাবিতেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং আছেন, তারা থাকবেন। আমরা এই মুহূর্তেই কাকড়া পার হয়ে 25 মাইলের দিকে যাচ্ছি এই হোন্ডা মিছিলের সাথেই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই লাইভটুকু আপনারা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। মধুপুর নিউজ মিডিয়া পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা সব সময় জনগণের পক্ষে এবং জনগণের পাশে আছি। এছাড়াও আপনাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার যে তথ্য তুলে ধরতে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব সকল ধরনের ঘটনা আমাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরার জন্য। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ উজ্জ্বল। সৌন্দর্যকে মনোনয়ন দেওয়ার কারণে আমাদের অ্যাডভোকেট মোহাম্মদ আলীর আজকে এক বিশাল মোটরসাইকেল শুডাউন হয়েছে। দিনে 2000 মোটরসাইকেল হবে। আপনারা চাচ্ছেন কি আপনাদের কি দাবিটা কি? আমরা স্থানীয় সন্তানের অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে চাই। আমরা বহিরাগত চাই না। আমরা অনেক বছর ধরে বহিরাগত বয়কট করেছি। আমাদের স্থানীয় সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে কমিশন দিতে হবে। তারিখ দেওয়া যাবে আমাদের উদার্ত আহ্বান। আমরা দেশের লোকের কাছে আমাদের কমিশন দেন। এই সিটটা সংসদ সদস্য হিসাবে আমরা অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে চাই। শুধু সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় প্রার্থীর পক্ষে স্থানীয় লোকজন যারা তারা কি চায়, তারা কিন্তু চায় স্থানীয় প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হোক। আমরা আরো যারা রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলবো চলার পথেই। আপনাদের কি দাবি ভাই? মোহাম্মদ আলী আপনারা জানেন যে স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী লালমাটির সন্তান। তিনি আসলে ধনবাড়ী মধুপুরের সকলের মন জয় করে নিয়েছেন। শুধু সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তেই 25 মাইল এলাকায় এসে পড়েছি জলছত্র।
আজকের এই হোন্ডা মিছিলটি কতদূর পর্যন্ত যাবে সঠিক আমরাও জানি না। তবে স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক যারা তারা হালকা একটা আগে যায়। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে 25 মাইল এলাকায় রয়েছি। স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকদের বিশাল একটি হোন্ডা মিছিল। আপনারা জানেন এই হোন্ডা মিছিলটি গত বুধবারে ঘোষণা করা হয়েছে। যদি মনোনয়ন পরিবর্তন না করা হয় তারা শনিবারের দিন হোন্ডা মিছিল করবেন ধনবাড়ি মধুপুরে। এছাড়া তারপরে বুধবারের মধ্যে তারা সীমা বেঁধে দিয়েছেন, যার মধ্যে যদি দল থেকে প্রাথমিক পর্যায়ে যে ঘোষণা করা হয়েছে মনোনয়ন, সেই ঘোষণা যদি পরিবর্তন না করা হয় আগামী বুধবার তারা আবারও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন এবং ডাক দিবেন এবং স্থানীয় প্রার্থীর জন্য সকল ধরনের আন্দোলন সংগ্রাম তারা চালিয়ে যাবে কিন্তু তারা কিন্তু বলেছে। এছাড়া দলের পক্ষ থেকে কথা ছিল জনমত যার মনোনয়ন তার, এটাও কিন্তু পাবলিকের মনে জনগণের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে যে দলের থেকে বলেছিল দলীয় কেন্দ্রীয় নেতারা যে জনমত যার মনোনয়ন তার। সেই হিসেবে স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর অসংখ্য জনমত থাকার পরেও তাকে মনোনয়ন দেওয়া হয় নাই। এই ক্ষোভেই তারা কিন্তু কয়েকদিন যাবৎ গণমিছিল, আন্দোলন সংগ্রাম এবং হোন্ডা মিছিল সহ আরো অনেক কিছু তারা করতে চাচ্ছেন এবং করবেন। ছাত্র জীবন থেকে শুরু করে ছাত্র জীবন থেকে শুরু করে কিন্তু এই বিএনপি রাজনীতির সাথে জড়িত অ্যাডভোকেট মোহাম্মদ আলী। আপনারা কাকে চাচ্ছেন, কি কারণে আজকের এই আন্দোলন? মোহাম্মদ আলীকে চাই, দেশিমুল্লাহকে চাই, সবল ভোগীর মহাপুরের লোক তাকে আমরা মোহাম্মদ আলীকে চাই। কি প্রত্যাশা, কাকে চাচ্ছিলেন? মোহাম্মদ আলী। আমার লাল মাটিতে বহিরাগত ঠাঁই নাই, আমার লাল মাটিতে মধুপুর ধুয়াপুর ভাই হবে না বিদেশি, এবার হবে দেশি। মধুপুরের মাটি, ধনবাড়ির মাটি, সত্তর মাটি, 25 মাইলের মাটি, মোহাম্মদ আলীর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, লাল কাঠ লাল কাঠ লাল কাঠ লাল কাঠ, বয়কট বয়কট, সমন ফকির বয়কট, আর হবে না ভুয়াপুর,
ভুয়াপুরের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভুয়াপুরের আস্তানা সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মধুপুরে হবে না সন্ত্রাসীদের ঠিকানা, আর হবে না বিদেশি, এবার হবে দেশি, দেশি গুলো একটাই, আলী ভাই, আলী ভাইয়ের তুলনা কারোর সাথে চলে না, কারোর সাথে চলে না, আলী ভাইয়ের তুলনা সুখে দুঃখে সুখে পাই, আমাদের আলী ভাই। এটা দিন শেষ। হ্যাঁ দিন লাইভ আছি তো দেরি করে শুধু সামনে একটু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকদের আজকে একটি হোন্ডা মিছিল, আমরা মিছিল থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম। আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত, জানি না আমরা কতটুকু পারবো, তো অবশ্যই আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই মধুপুর নিউজ মিডিয়া পরিবারের পক্ষ থেকে। আমরা আপনাদের মধুপুরে ঘটে যাওয়া সকল মিছিল সকল কিছু আমরা তুলে ধরতে চাই। সেই আমাদের আলী ভাই, দেশি দেশি, লাল কার্ড, লাল কার্ড, আর সকল ফকির লাল কার্ড। আপনারা জানেন যে আসলে এর আগে সরকার শহীদের সাথে মানুষ যারা ছিল, সরকার শহীদের স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, রাজপথ ছাড়ি নাই, আলী ভাইয়ের ভয় নাই, আলী ভাইয়ের অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আবারও শোডাউনের সাথে যুক্ত হচ্ছি। এই তো এসে পড়েছে আবারও। মধুপুরের মাটি, মোহাম্মদ আলীর ঘাটি, আমার লাল মাটিতে বহিরাগত ঠাঁই নাই, আর হবে না বিদেশি। আমরা 25 মাইল পার করে এসেছি। আমরা সোলাকুড়ির
উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের পাশে দেখতে পাচ্ছি যে বড় গাড়িতে, মাইক্রো গাড়িতে আমাদের নেতৃবৃন্দ রয়েছেন, মহিলা নেতৃবৃন্দ সহ এবং নেতাকর্মীরা এখানে রয়েছেন। মিছিলের সাথে রয়েছেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য, মধুপুরের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন এবং সম্ভবত আমাদের প্রিয় নেতা তিনি রয়েছেন এবং মহিলা নেত্রীরা রয়েছেন। আমরা দেখেছি যে আসলে স্থানীয় প্রার্থীর চাহিদাটাই অনেক বেশি। দীর্ঘ 40 বছর যাবৎ, প্রায় 40 বছর হয়ে গেছে মধুপুর ধনবাড়িতে স্থানীয় ছেলে কেউ এমপি হতে পারেনি বা দলে থেকে স্থানীয় ছেলেকে মনোনয়ন দেওয়া হয়নি, যার জন্য এই এলাকার মানুষের আরও মনের ক্ষোভটা বেশি যে আসলে এত জনমত থাকার পরেও কেন স্থানীয় ছেলেকে মনোনয়ন দেওয়া হয় না। এবার এই মনোনয়নের দাবিতেই কিন্তু আসলে তো আন্দোলন সংগ্রাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা হচ্ছে। জানি না আজকে হোন্ডা শোডাউনের পরবর্তীতে আবার কি কর্মসূচি দেয় বা কি দিবে, দলের আর কি ঘোষণার উপরে বিবেচনা করে পরবর্তী আন্দোলন সংগ্রামের ডাক দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছে নস্করুলের মেম্বার কাঁচাবাড়ি এলাকায়। অসংখ্য নেতাকর্মীরা কিন্তু আজকের এই হোন্ডা মিছিলে যোগ দিয়েছে। এই যে আমাদের বিট্টু ভাই, তারপরে কৃষক দলের ফরিদুজ্জামান ফরিদ ভাইকেও কিন্তু কিছুদিন আগে বিরোধী লোকজনেরা তাকে ধনবাড়িতে আন্দোলনে নির্যাতিত করেছেন, তাকে হত্যাক্ত করেছিলেন শুধুমাত্র মোহাম্মদ আলীর সম্পর্কে হওয়ার কারণেই। আসলে নির্যাতিত এবং হামলা মামলার শিকার যারা বিএনপি করে তারাই কিন্তু অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পাশে রয়েছেন। তারাই ঠিকই অ্যাডভোকেট মোহাম্মদ আলী যেমন দীর্ঘদিন যাবৎ ছাত্র জীবন থেকে শুরু করে দলের পাশে রয়েছেন, দলের সাথে সম্পৃক্ত, নিজের জীবনটাকে বাজে রেখে দলকে ভালোবেসে এখনো রয়েছে। মধুপুরের ত্যাগী নেতাকর্মী যারা বিএনপি যারা করে তারা কিন্তু আসলে মামলা হামলার শিকার যারা তারা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সাথে রয়েছে। আপনারা জানেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি জয়নাল আবদিন খান বাবলু, তারপরে হুমায়ুন চেয়ারম্যান, তারপরে আরও অনেকেই যারা রয়েছে, মধুপুর উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক এম এ মান্নান সহ যারা বিএনপির দিকে নেতা করবে তারা কিন্তু আসলে পদ থেকেও বঞ্চিত, সেটাও একটা বিষয় রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে মামলা হামলার শিকার আজও পর্যন্ত বিএনপির সাথে রয়েছে। তারা চায় স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়া হোক। এই দাবিতেই কিন্তু তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আরও আপনারা জানেন যে সময় বাংলাদেশের কোথাও কোনো আন্দোলন সংগ্রাম না হলেও বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী, বাংলাদেশ আইনজীবী ফোরাম, জাতীয়বাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে তারা সবসময় কিন্তু তারেক রহমানের এবং বেগম খালেদা জিয়ার যে মামলার জন্য তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছেন এবং দলের যে কোনো কর্মসূচির জন্য তারা নিজের জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছেন। যারা জাতীয়বাদী আইনজীবী ফোরামের সদস্য তারা এত পরিশ্রম করে নিজের জীবনকে বাজি রেখে গরম পানির শিকার হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন এবং জেল জুলুমের শিকার হয়েছেন। আপনারা জানেন স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী একে একে 3বার তিনি কারাবরণ করেছেন, জেল খেটেছেন, জেলে ছিলেন এই দলের জন্য। অবশেষে তাহাকে গ্রেফতার করার জন্য 3 দিন
সুপ্রিম কোর্টে আবদ্ধ রাখা হয়েছিল। তাকে খুঁজে পাইলে হয়তো কোনো ধরনের একটা ঘটনা ঘটে ফেলতো, কিন্তু তাকে খুঁজে না পায়ও 3 দিন পরে তিনি কিন্তু পালিয়েছিলেন, তার নিজের জীবন বাজে রেখে এই দলের জন্য কাজ করেছেন। কিন্তু তার প্রত্যাশা ছিল হয়তো স্থানীয় প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়া হবে, কিন্তু তা হয়নি। তার পরিবর্তন ঘটেছে। তারপরে থেকে মধুপুর ধনবাড়ির মানুষ কিন্তু আসলে এটাকে মেনে নিতে কখনোই রাজি না। তারা চায় তাদের স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীকেই মনোনয়ন দেওয়া হোক এবং এই মধুপুর ধনবাড়ির বাইরে তারপর হলো বুয়াপুর, এটা জনগণ মাইনে নিতে চাইতেছে না। আমি তার রহমান সাহেবকে বিনীতভাবে অনুরোধ করছি, সে জানিয়ে নমস্কার চেঞ্জ করে দেয়। আপনারা শুনতে পাচ্ছেন স্থানীয় লোকজন যারা, তাদের বক্তব্য আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে নিয়ে তাদের অনেক স্বপ্ন। এই মধুপুরের আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, ছাত্র জীবন থেকে শুরু করে যারা আন্দোলন সংগ্রাম করেছে, তারা এখন পর্যন্ত মোহাম্মদ আলীর সাথে রয়েছেন এবং তার সামনের দিনগুলো তো তারা থাকবেন। এলাকাবাসীর ইচ্ছা ছিল, তারেক রহমান বলেছিলেন জনমত দেখে মনোনয়ন দেওয়া হবে, আসলে ভিন্নটা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে ধনবাড়ি মধুপুরের মানুষ এই ঘোষণাকে মেনে নিতে একেবারে রাজি না। তারপরে থেকে এই যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রার্থীর মনোনয়নের দাবিতে। আপনারা আরো জানবেন যে আসলে মধুপুরের
দীর্ঘদিনে যারা হামলা মামলার শিকার, দীর্ঘদিন যারা জেল জুলুম খেটেছে, জেল জুলুমের শিকার হয়েছে, বা তারাই কিন্তু নির্যাতিত, যারা কারাবরণ করেছে, হামলা মামলার শিকার হয়েছে, তারা বিএনপির এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদের সাথে তারা রয়েছেন। ভটিয়া এলাকায় এসেছি, খোলা করে দেখে যাচ্ছি, জানি না কত দূর পর্যন্ত যেতে হয়, চেষ্টা করবো লাইভের মাধ্যমে থাকার জন্য বা আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা অবশ্যই পাশে থাকবেন। প্রিয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী, প্রিয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এবং স্থানীয় যারা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক যারা, তাদের দাবি যে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দিলে বা তিনি যদি এই ধানের প্রার্থী হন, তাকে বিপুল ভোটের মাধ্যমে এই আসন থেকে তাকে নির্বাচিত করে এই আসন থেকে বিএনপির সংসদে পাঠাবেন এবং উপহার দিবেন। বিধায় কিন্তু তারা কিন্তু আশা করে যে আসলে স্থানীয় প্রার্থীকে তারা বিজয় করবেন অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে, যার জন্য তারা করছেন বা চালিয়ে যাচ্ছেন। এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী এই ধনবাড়ি আসলে লালমাটির সাথে লালমাটির সন্ধ্যা দিয়ে তারপরেও সকলের সাথে তিনি মিশে গিয়েছেন এবং মিশে রয়েছেন। আমরা এই মিছিলটি মধুপুরে মালাবাড়ি বামদানি শুরু হয়েছে, মুক্তিপাড়া হয়ে আলোকদিয়া এবং মহিষপাড়া গারো বাজারে মটর বাজার দিয়ে কাকরাইল হয়ে 25 মাইল দিয়ে এই মুহূর্তে আমরা ভটিয়া রয়েছি। ভটিয়া এলাকায় সামনে রয়েছে আপনার দুখোলা হয়ে সম্ভবত দোলাকুড়ি দিয়ে আপনার ধনবাড়িতে ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে জানি না, আমরা চেষ্টা করবো আর কি লাইভের মাধ্যমে দেখানোর জন্য।
আমারটা ভাইরাল করবেন নি তরিকা তোলাগুলি না গেলে বুটিয়া দিয়ে এই জায়গায় দিয়ে হয় তোমাগুরি নেতৃবৃন্দ ধরি বানায় দেব খোলা রাস্তায় কি কি বললো কাজ করে শুধু সামনে দর্শক আমাদের নেতৃবৃন্দ আমরা তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি আজকে আসলে কি কারণে আজকের এই হুন্ডা মিছিল অনুষ্ঠিত করা হয়েছে আসলে কি দাবি আপনাদের? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মধুপুর ধনবাড়ির প্রাণের মানুষ, মধুপুর ধনবাড়ির নিপীড়িত মানুষের পক্ষে তিনি বারবার কথা বলেছেন। মধুপুর ধনবাড়ির সবচেয়ে জনপ্রিয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে আজকে মধুপুরের তৃণমূলের যত মানুষ আছে তারা ঐক্যবদ্ধ হয়েছে, তারা রাজপথে নেমেছে। তারাই ধারাবাহিকতায় আজকের এই হুন্ডার বহর আমরা সারা মধুপুরবাসীকে জানিয়ে দিতে চাই, অ্যাডভোকেট মোহাম্মদের অতীতেও রাজপথে ছিল, এখনো আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই মধুপুর ধনবাড়ির লাখো নিপীড়িত মানুষের মতামতকে উপেক্ষা করে যে অযোগ্য অথর্ব বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, মধুপুরের মানুষ সেই মনোনয়নকে অত্যন্ত ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। মধুপুরের মানুষ পূর্বের ন্যায় এবারও জানান দিতে চায়, মধুপুরের মাটিতে বহিরাগতের কোনো স্থান নেই। মধুপুরের মাটিতে বহিরাগত প্রার্থী অতীতেও যেরকম মাটি টিকতে পারে না, ইনশাল্লাহ আগামীতেও টিকতে পারবে না। শুধু সম্মানিত দর্শক আপনারা জানেন যে আসলে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সাথে কিন্তু প্রিয় নেতা অ্যাডভোকেট আমাদের কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য রাজপথের লড়াকু সৈনিক মধুপুরের স্থানীয় সন্তান যে রহমান ফাউন্ডেশনের অ্যাডমিন ডিরেক্টর, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যতম যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলী মনোনয়ন নিশ্চিত করার জন্য আমাদের মধুপুরের আজকে বিএনপির সকল নেতাকর্মী তার সমর্থকরা সকলে আজকে রাজপথে নেমে এসেছে। আজকে মধুপুরের সকলেই ধনবাড়ি আজকে মোটর সাইকেল নিয়ে সারা মধুপুর ধনবাড়ি আনাচে আজকে জানান দিচ্ছে যে মধুপুর স্থানীয় সরকার অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে চায়। আমাদের বিগত এই স্বাধীন সরকারের 17 বছরে আমাদের
জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাই রাজপথের নেতৃত্ব দিয়েছেন। 17 উপরে তার নামে মামলা হয়েছে, 3 বার জেল কেটেছেন। আমাদের এই ত্যাগী নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে বাদ দিয়ে একজন বহিরাগত, অযোগ্য, অথর্ব এবং আমাদের এই মধুপুরের মানুষ এই বহিরাগত অজনপ্রিয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে স্বপন ফকির সাহেবকে কিভাবে কোন যোগ্যতায় মনোনয়ন দিল সেটা মধুপুরের মানুষের জানা নাই। আজকে সারা মধুপুরের সুখের ছায়া নেমে এসেছে জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ার জন্য পুনরায় আজকে সকলেই মধুপুরে নেমেছে। আজকে মধুপুরের মানুষের প্রাণের দাবি অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইকে পুনরায় মনোনয়ন দিতে হবে। আর তা না হলে মধুপুরের মানুষ আজকে রাজপথে নেমে এসেছে, তারা সাথে কাপড় নিয়েছে। প্রয়োজনে মধুপুরের মানুষ শহীদ হয়ে যাবে, কিন্তু অ্যাডভোকেট মোহাম্মদ আলী ছাড়া অন্য কাউকে মানবে না। তৃণমূলের সমস্ত নেতাগুলি চায় অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন যে যার জনপ্রিয়তা, যে আন্দোলন সংগ্রামী আছে, যে ত্যাগ আছে, যার নামে হামলা মামলা হয়েছে, যে এই দীর্ঘ 16-17 বছর রাজপথে ছিল, তাকে মনোনয়ন দেওয়া হবে। কিন্তু আমাদের মধুপুরের ক্ষেত্রে সেটা প্রতিফলন হয় নাই। তাই আমরা কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ এবং আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা জানান দিতে চাই, মধুপুরের মানুষের প্রাণের দাবি অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইকে মনোনয়ন দিয়ে তাকে আমাদের এই মধুপুরের ঘরবাড়ি এই 41 বছর পরে একটি সুযোগ এসেছে, তাকে নির্বাচিত করে সংসদে পাঠানোর আমাদের এই খালের শেষে ওই পুনরুদ্ধার করার জন্য আপনাদের বুঝানো হবে যে আপনারা আমার অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দেবেন, আর আমরা আপনাদের খালেদা জিয়া ও তারেক রহমানকে আমরা মধুপুরে আসন উপহার দেব। ধন্যবাদ। ঠিক শুধু সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিগত যাবৎ আন্দোলন সংগ্রামের সাথে ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী। তিনি আন্দোলন সংগ্রামের থেকে তিনি এসেছেন, ছাত্র জীবন থেকে শুরু করে তিনি এই আপনি যে এক সাইডে একবারে সোলা করে দিয়ে একবার ধনবাড়ি সোলাকুড়ি এবং ফুলবাগ চলা হয়ে সম্ভবত ধনবাড়ির দিকে চলে যাবেন। এই বোতলটা দিয়ে যান। কয়লার সাথে কোনো ময়লা থাকে না, মানসিক আলা আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা